কিছু মূর্খ মানুষ এই ইলজাম লাগিয়ে থাকে যে ইসলাম তরবারির জোরে বিস্তার লাভ করেছে, কিন্তু আপনি শুনে অত্যন্ত অবাক হবেন যে নবী আলাইহিস সালামের শত্রুদের সঙ্গে যেসব যুদ্ধ সংগঠিত হয়েছে তাতে দুই দলের মোট নিহতের সংখ্যা হচ্ছে মাত্র 1018 জন, যার মধ্যে 259 জন শহীদ হয়েছেন মুসলমান আর 759 জন নিহত হয়েছে শত্রুপক্ষের। খুবই অল্প সময়ের ব্যবধানে নবী আলাইহিস সালাম 12 লক্ষ বর্গ মাইলের সুবিস্তীর্ণ ভূখণ্ডের এক আদর্শ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এবার কেউ যদি বলে রক্তক্ষয়ী যুদ্ধ আর অবিরাম সংগ্রামের মাধ্যমে এসব সম্ভব হয়েছিল, তাহলে ইতিহাস নিজেই তার গালে থাপ্পড় মেরে দেখিয়ে দেবে যে উভয় পক্ষের নিহতের সংখ্যা মাত্র 1018 জন, যেটা অন্যান্য যুদ্ধ বা সংগ্রামের তুলনায় কিছুই নয়। কারণ ফ্রান্সের সমাজতান্ত্রিক বিপ্লবে 26 লক্ষ মানুষ নিহত হয়েছিল, রাশিয়ার কমিউনিজম বিপ্লবে 1 কোটিরও বেশি মানুষ নিহত হয়েছিল, এবং 1914-এর প্রথম বিশ্বযুদ্ধে 73 লক্ষ মানুষ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1,06,00,000 মানুষ নিহত হয়েছিল। 1857 স্বাধীনতার যুদ্ধে 1 কোটিরও বেশি মানুষ নিহত হয়েছিল এবং 1955 কোরিয়ার যুদ্ধে 15 লক্ষ মানুষ নিহত হয়েছিল এবং ইরাক বনাম ইরানের যুদ্ধে 4 লক্ষ মানুষ নিহত হয়েছিল। এত কিছু করার পরেও মানুষ তার উদ্দেশ্য অর্জনে পূর্ণ সফলতা অর্জন করতে পারেনি। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের স্বাদ মক্কা বিজিত হলো সম্পূর্ণ বিনা রক্তপাতে। এরপরেও কেউ যদি বলে ইসলাম তরবারির জোরে বিস্তার লাভ করেছে, তাহলে এক তো সে ইতিহাস জানে না, অথবা সে সত্যকে অস্বীকার করছে।